সপ্তর্ষি অর্থাৎ যোগের 7টি ক্রমিক ভূমিকা, অর্থাৎ শুভেচ্ছা, সুবিচারণা, তনুমানসা, সত্তাপতি, অসংশক্তি, পদার্থ ভাবনা ও তুর্যগা, এবং এদের অনুরূপ অন্তঃকরণ চতুষ্টয় মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার, তার অনুরূপ মন যা আমার ভাবে ভাবিত, এই সকল আমার সংকল্প দ্বারা, অর্থাৎ আমার প্রাপ্তির সংকল্প থেকে, এবং যা আমার প্রেরণা থেকেই উৎপন্ন হয়, উভয়ই একে অন্যের পূরক হিসেবে উৎপন্ন হয়। এই সংসারে এই সমস্ত সম্পূর্ণ দৈবী সম্পদেরই প্রজা, কারণ সপ্তভূমিকার সঞ্চারে দৈবী সম্পদ ভিন্ন অন্য কিছু নেই। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি স্থির ধ্যান যোগের মাধ্যমে আমাতে একইভাবে স্থিত হন, এতে কোনো সন্দেহ নেই। বায়ুশূন্য স্থানে যেরূপ প্রদীপের শিখা অকম্পিত হয়, যোগীর বিজিত চিত্ত সেই রূপ হয়। প্রস্তুত শ্লোকে অবিকম্পেন শব্দটির অভিপ্রায় এই। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। সমস্ত জগতের উৎপত্তির কারণ আমি। আমার দ্বারাই জগৎ যে কোনো কর্ম সাধনের জন্য দেহের বা মনের চালনা করে। এইরূপ জেনে বিবেকীগণ শ্রদ্ধা ও ভক্তিপূর্বক নিরন্তর আমারই ভজনা করেন। তাৎপর্য এই যে যোগীর মধ্যে আমার অনুরূপ যে প্রবৃত্তি জাগে, সেই প্রবৃত্তি আমিই প্রদান করি, তা আমারই কৃপা। কিরূপে এ সম্বন্ধে পূর্বে বিভিন্ন স্থানে বলা হয়েছে। কিরূপে তারা নিরন্তর ভজন করেন এই প্রসঙ্গে বলছেন, मच्चित्ता मद्गत प्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। অন্য কাউকে স্থান না দিয়ে নিরন্তর আমাতেই চিত্ত সংযোগ করেন। আমাকে প্রাণ অর্পণ করেছেন যারা, তারা সর্বদা পরস্পরের মধ্যে আমার প্রক্রিয়াগুলি বোধ করেন, আমার গুণগান করেই সন্তুষ্ট হন এবং নিরন্তর আমাতেই রমণ করেন। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। নিরন্তর আমার ধ্যানে মগ্ন এবং প্রেমপূর্বক ভজনা করেন যারা, আমি তাদের সেই বুদ্ধিযোগ অর্থাৎ যোগে প্রবেশ করতে যে বুদ্ধির প্রয়োজন হয়, সেই বুদ্ধি প্রদান করি, যে বুদ্ধি দ্বারা তারা আমাকে লাভ করেন। অর্থাৎ যোগের জাগৃতি ঈশ্বরের কৃপা। সেই অব্যক্ত পুরুষ, মহাপুরুষ কিরূপে যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করেন? तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो জ্ঞানদীপেন ভাস্বতা। তাঁদের ওপর পূর্ণ অনুগ্রহ করবার জন্য
আমি তাদের আত্মাতে একইভাবে স্থিত হয়ে রথী হয়ে অজ্ঞান থেকে উৎপন্ন অন্ধকার জ্ঞানরূপ প্রদীপ দ্বারা প্রকাশিত করে নষ্ট করি। বস্তুত স্থিতপ্রজ্ঞ যোগী দ্বারা যতক্ষণ সেই পরমাত্মা আপনার আত্মাতে জাগ্রত হয়ে ক্ষণে ক্ষণে সঞ্চালন না করেন, আদেশ নির্দেশ না দেন, এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত করে স্বয়ং এগিয়ে না দেন, ততক্ষণ প্রকৃতপক্ষে যথার্থ ভজনের আরম্ভই হয় না। সকল দিক থেকে ভগবান কথা বলেন, কিন্তু আরম্ভে তিনি স্বরূপস্থ মহাপুরুষের মাধ্যমেই কথা বলেন। যদি এইরূপ মহাপুরুষের সান্নিধ্য আপনার লাভ না হয়ে থাকে, তাহলে তার বলার অভিপ্রায় কি তা আপনি জানতে পারবেন না। ইষ্ট, সদ্গুরু অথবা পরমাত্মার রথী হওয়া একই কথা। সাধকের আত্মায় জাগ্রত হলে তাঁর নির্দেশ চারভাবে পাওয়া যায়। প্রথমে স্থূল সুরা সম্বন্ধী অনুভব হয়। আপনি যখন আরাধনায় বসবেন, তখন আপনার মন কতটা তাতে নিযুক্ত, কখন আরাধনায় মগ্ন হয়, কখন মন আরাধনা করতে চায় না, প্রতি সেকেন্ডে মিনিটে ইষ্ট এর সংকেত দেন অঙ্গস্পন্দনের মাধ্যমে। অঙ্গস্পন্দনকে স্থূল সুরা সম্বন্ধী অনুভব বলে, যা প্রতি সেকেন্ডে ২-৪ স্থানে একসঙ্গে অনুভব হয় এবং সাধনাতে ব্যবধান উৎপন্ন হলে প্রতি মিনিটে তার অনুভব হয়। এই সংকেত তখনই পাওয়া যাবে যখন নিজ ইষ্টের স্বরূপ আপনি অনন্যভাবে হৃদয়ে ধারণ করবেন। অন্যথা সাধারণ জীবের মধ্যে সংস্কারের সংঘর্ষের ফলস্বরূপ অঙ্গস্পন্দন হয়েই থাকে। সেসবের সঙ্গে ইষ্টপ্রাপ্তির জন্য প্রযত্নশীল সাধকের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হল স্বপ্ন সুরা সম্বন্ধী অনুভব। সাধারণ মানুষ যা স্বপ্ন দেখে তা বাসনাজনিত, কিন্তু যদি আপনি ইষ্টকে হৃদয়ে ধারণ করেন, তাহলে এই স্বপ্ন নির্দেশে পরিবর্তিত হবে। যোগী স্বপ্ন দেখেন না, ভবিষ্যৎ দেখেন। এই দুটি অনুভবই প্রারম্ভিক। কোন তত্ত্বস্থিত মহাপুরুষের সান্নিধ্যে মনে শুধু তাঁর প্রতি শ্রদ্ধা ভাব জাগলে, তাঁর একটু আধটু সেবা করে থাকলেও এই অনুভব জাগ্রত হয়। কিন্তু এই দুটি অনুভবের থেকেও সূক্ষ্ম শেষ দুটি অনুভব ক্রিয়াত্মক, যা ক্রিয়াত্মক চলেই গোচরীভূত হয়। তৃতীয় অনুভব সুষুপ্তি সুরা সম্বন্ধী। সংসারে প্রত্যেক জীব অচৈতন্য অবস্থা